হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো এখন সকালবেলা, তো গাছে অনেকগুলো ফুল ফুটেছে। তো আমি এই ফুলগুলো তুলবো। তো দুদিন ধরে সেরকমভাবে জল দেওয়া হয়নি, তো এই যে বৃষ্টির জল পড়েছে, এখন অনেক ফুল ফুটেছে। তো তোমাদের আজকে গুড মর্নিং জানাচ্ছি। আমি প্রত্যেক দিনই জানাই, আজকেও জানাচ্ছি। আর এখন সকাল 8টা বাজে, তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এই যে এইটা হচ্ছে টগর গাছ, জোড়া টগর। এত সুন্দর গন্ধটা খুব সুন্দর। আর দেখো এখানে যে ওই আদা গাছের মতো যে পাতাগুলো দেখছো না, এই পাতাগুলো বড় বড় ফুল হয়। আর এত সুন্দর, মানে সারা বাড়ি মানে গন্ধ, মানে খুব সুন্দর একটা গন্ধ। তো দেখো এই যে কতগুলো ফুল তুলেছি, অনেকগুলো ফুল তুলেছি। আর এই যে আমার তুলসী মন্দির আছে এখানটায়। তো এই যে 6-7টা মতো ফুল। তো এই ফুলগুলো আমি দিদিদের এই পুজোর ওই ঝুড়িতে দিয়ে আসবো। দিদিরা পুজো করবে, ঠাকুরের জন্যই তো ফুল। গাছের সৌন্দর্য তো আছেই, কিন্তু ঠাকুরের জন্যও তো ফুল, তাই না? ঠাকুরকে তো পুজো করতেই হবে, ফুল তো ঠাকুরের জন্যই। তো আমি এদিকে এসে দেখছি চাও হয়ে গেছে। আজকে বর মশাই চা করেছে, আর এই যে ছেলে শুয়ে আছে। আমি কমপ্লেনটা খেয়ে নিই। তো তারপরে আমিও চা খাচ্ছি, খেতে খেতে কী বক বক করছি। হ্যাঁ হ্যাঁ, তো তারপরে দেখো এই যে ওকে কমপ্লেনটা খাওয়াচ্ছি। তো কমপ্লেনটা ও দুষ্টুমি করছে, খেতে চাইছে না। দেখো, আর বিছানাটা এলোমেলো হয়ে আছে, মানে রেখে দিয়ে জানালাটা মুছেছে। তো এই চাদরটা তুলে দিয়েছিলাম। তো আবার এই যে চাদরটা আমি ঠিকঠাক করে বেঁধে নিয়েছি, আমি বিছানাটা কমপ্লিট করে নিয়েছি। তো এই দেখো দেখো এই যে খাটের এই পাশিটা দেখছো না, এই পাশিটা ওই দিকে ছিল। তো তখন আমি ভাবলাম যে এদিকে রাখা ভালো। তো এখন মনে হচ্ছে ঘরের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, ওইদিকে ঘুরিয়ে দিতে হবে। আর ঘুম থেকে উঠে দেখছি সকালবেলা দিদি পাট শাক দিয়ে গেছে, টাটকা টাটকা, ওদের বাড়িতেই বুনেছে। তো এই পাট শাকগুলো আমি আজকে রান্না করবো। তো এগুলো রান্নাঘরে রেখে দিচ্ছি, এই পাট শাকগুলো। তো পরে ধুয়ে বেছে কেটে রান্না করব পেঁয়াজ আর রসুন লঙ্কা দিয়ে। তো কালো জিরে করি। তো তারপরে ভাবলাম যে আটা মেখে নিই, আটা মেখে রুটি করে নিই। তো আমার আটা মাখা হয়ে গেছে না, তো রুটিও করছি। আর জানো তো ওই তোমার ওই ইয়েটা স্টিকটা ওই রান্নাঘরে রেখেছি, আর রুটি বানাতে বানাতে না স্টিকটা উল্টে পড়ে গেছিলো। তারপরে কিছুক্ষণ ভিডিও হয়নি, যাই হোক। তারপরে আবার শুরু করেছি। আর আজকে না কী হয়েছে জানি না, রুটিগুলো না একটাও ফুলছে না ভালো ভালো করে। মানে এর আগে বেশ সুন্দর সুন্দর ফুলতো, আজকে ক্যামেরা অন করেছি, দেখো রুটিগুলো একটা ফুলছে না। তোমরা হয়তো ভাববে যে দিদি রুটি করতে পারে না। মানে আগে পারতাম না, কিন্তু এখন মোটামুটি শিখেছি। তো ভালোই রুটি ফুলে। দেখো আজকে দেখো, মানে তোমাদের সামনে ভাবছি যে ফোলা রুটিগুলো দেখাবো, কিন্তু দেখো সেই একই অবস্থা, রুটি আর ফুলছে না। তারপরে এই যে এটা আমার রান্নাঘর। আগে নিশ্চয়ই দেখেছো, দেখো এই যে দেখেছো। তো কী আর করা যাবে, এই রুটি এখন খেতে হবে, ফেলে তো দেওয়া যাবে না, তাই না? তো একদম সুন্দর সুন্দর করে ফুল। তো এটাও আমি দেখানোর চেষ্টা করলাম। তো এটাও আর ফুললো না। তো ওই একটু মোটামুটি ফুলেছে, যাই হোক, কিছু করার নেই, যেমন তেমন হোক, হয়তো ব্যাপার। তো দেখো মেয়েদের জীবনে কিন্তু কাজকর্ম, সংসার এইটাই ঈশ্বর, তাই না? তো এই যে ছেলে ভাত রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। এই যে আমি এখন বাবা ওখানে তরমুজ খাচ্ছে, তরমুজ এনেছে। আর আমার ছেলে না তরমুজ খুব পছন্দ করে, তো তরমুজও খাচ্ছিলো। আর তারপরে তো স্নান টান করে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারিনি। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই যে বিকেলবেলার দিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো দেখলাম জামা কাপড়গুলো একটু ভেজা ভেজা, তখন আমি এই জায়গাটা একটু নেড়ে দিলাম, এই ঘরটায় এখানে নেড়ে দিলাম। তারপরে চাটা করতে হবে। তো তারপরে দেখছি যাবে পরে, আগে বিকালে যাবে বাজারে। গামলা ভরে তো এটা ঝুড়িতে রাখতে হবে, ঝুড়িতে সাজিয়ে রাখি। আমি এবার আমাকে রেখে দেবো, পরে আগে জলটা ভালো মতো থাকুক, তারপরে যাওয়ার সময় তো রাখলে তো হবে না। তো দেখো যে ঝুড়িতে আমি রেখে দিচ্ছি। আর এই যে গ্যাস, আজকে গ্যাস ওভেনটা নামিয়ে দিয়েছিলাম, তো গ্যাস ওভেনটা ধুয়ে দিয়েছে। তো আমি গ্যাসে সেট করে রাখছি। ওভেনটা বেশি নোংরা হয়ে গেছিলো, আর আমার ধোয়ার অত এনার্জি ছিল না, স্নান হয়ে গেছিলো বলে। তারপরে আমি এই যে ইলেকট্রিক কেটে করে চা করবো, তো আমি করে নিয়ে আসছি। তারপরে আমি জল নেবো, জল নিয়ে চা বানাবো। জল নিয়ে নেবো, ছেলের জন্য আগে সেরিগুলোটা খাওয়াবো ওকে কমপ্লেন দিয়ে। কমপ্লেনটা এমনি খেতে চায় না, তাই জন্য সেরিগুলোর সাথে মিশিয়ে খাওয়ালে খেয়ে নেয়। তো সেরিগুলো খেয়েছে, বাবাকে বলেছিলাম। তো দেখো তারপরে আমরা চা বানিয়ে খাবো। ওর জন্য সেরিকোটা বানিয়ে দিচ্ছি কমপ্লেন দিয়ে। তো রেডি, ওকে আমি দেবো। কারণ 2 কাপ কেন বলো তো, কারণ একটা একটু বেশি করে দিলে আবার চাইবে। ও তাই তো, খাবারে পড়বে তো, নষ্ট করে, সেই জন্য ওখান থেকে পরিমাণটা খাবারে পড়বে তো। ততটুকুর মধ্যে ভাগ ভাগ করে দিয়েছি দুটো জায়গায়। তাহলে একটা কিনে আর একটা দেখাবো। আর এই যে আমি বলেছিলাম
সন্ধ্যাবেলা আমি একটু টিভি দেখি, এই চারটা থেকে সাড়ে চারটে, তারপর আমি জামাকাপড় যেগুলো শুকিয়েছি সেগুলো একটু ভাঁজ করে নিই, পরে ছেলেকে পড়তে বসাবো। পড়তে বসে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। পানিতে আমি ছেলেগুলো হচ্ছে কোনো খেতে নিয়ে নেওয়া হচ্ছে জব করাবো। এগুলো বসেছে পড়াবো, সকাল থেকে সকালবেলায় খুব একটা পড়ার সময় পাই না। যেহেতু স্কুল থাকে তো আমার ছুটি, এখন সকালবেলাটা রান্নাবান্না করতে হবে সকালে। স্লেটটা বলো বলি বেশ মুরগি কেটে যায়, ভালো লাগে। সন্তান এগুলো তো সব প্রত্যেকটা মেয়েদের কাছে, তাই না? তারা যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকি, আর তাদের ভালো রাখার আমরা চেষ্টা করি সারাদিন পরিশ্রম করে কীভাবে কী হবে না হবে সব কিছু। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো, আর থ্যাংক ইউ।